আমি বলবো না যে এখানে বাজারের দাম বেশি, সব কিছু সহনশীল অবস্থায় আছে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। যারা এই বাজার নিয়ে বদনামি করতেছে তারা সবসময় বদনামি করবে, আগে তাদেরকে সঠিক হতে হবে। ইরি বোরো মৌসুমের নতুন ধান ওঠার পর কিছুদিন চালের দাম কমলেও সাম্প্রতিক সময়ে তা আবারও ঊর্ধ্বমুখী। ভরা মৌসুমেও চালের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের। সিন্ডিকেট এবং মজুত বিরোধী অভিযান না থাকায় চালের এমন আকস্মিক দাম বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ীরা। আপনারা এখন বর্তমানে সবার ক্রয় ক্ষমতার ভিতরে আছে, বাজার পেঁয়াজ, রসুন, আদা যা বলেন, এটা মসুর ডাল, চালের দামটা একটু বাড়তি, তাও একটা সিন্ডিকেটের ব্যাপার নিয়ে। এটা উত্তরবঙ্গে যারা মেলেরা কন্ট্রোল করে, এদের ইচ্ছে মতো সরকার যদি এদেরকে করতে পারে তাহলে একেবারে আরও ভালো হয়ে যাবে। চালের উচ্চমূল্য ক্রেতাদের মাঝে অস্বস্তি সৃষ্টি করলেও স্বস্তির খবর ডিম ও মুরগির দামে। ফার্ম 135 থেকে 40 টাকা, আর সোনালি আপনার 280 টাকা থেকে 300 টাকা আছে, তুলনাবিহীন অনেক কম। আর হাঁসের দামও কম আছে, আগের চেয়ে আরও 50 টাকা কমছে। আজকে আমাদের লাল ডিম কিনে পড়তেছে 900 টাকা, আমরা 920 টাকা বিক্রি করতেছি, তাহলে বেশি কোথায় বিক্রি করতেছি আমরা? আর কোম্পানিরা কোথায়? এখানে যারা কোম্পানিরা বড় বড় খামার করেছে, বাংলাদেশ সরকার কি খাদ্য ভর্তুকি দিতেছে? কখন ভর্তুকি দিচ্ছে না, তো ভর্তুকি না দিলে ওরা কোথেকে আনবে? ওরা বেশি খানা খাওয়ালে তো মানে ডিম আসবে, কেন খানা না খাওয়ালে তো ডিম আসবে না। অন্যদিকে সবজির বাজারে রয়েছে তুলনামূলক স্থিতিশীল। পেঁয়াজ, আলু ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও বিক্রি হচ্ছে কম দামে। বিক্রেতারা জানিয়েছেন, আবহাওয়া অস্বাভাবিক হলে 1-2 দিনের মধ্যেই সবজির সরবরাহ বাড়বে, ফলে দাম আরও স্বাভাবিক হয়ে আসবে। 1 কেজি 30 টাকা বেচতেছে, 25 টাকা কিনা এরকম, আরে 5টা 10টা লাভে। কাকল বেচতে 60 টাকা, শসা 40 টাকা, পেঁপে 30 টাকা, একটু মোটামুটি কম আছে, এত বেশি না।